কতগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি। এরপর বাদবাকি কাজটা কিন্তু আপনাদের। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, কিছুদিন আগে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু দেখেছি যে একটা ভোটার কার্ড, আমরা কিন্তু সবাই জানি যে প্রতিটা ভোটার কার্ডে একটা করে এপিক নাম্বার থাকে এবং সেই এপিক নাম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গলে একজনের নামে আছে এবং অন্য একটা স্টেটে, যেমন ধরুন গুজরাট, দিল্লি, সেখানকারও একটা ব্যক্তির এপিক নাম্বার সেম। তো এই বিষয় নিয়ে কিন্তু প্রচুর জল্পনা চলছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটা কভার করা হচ্ছে। তো এই বিষয়টা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যারা দলের কর্মীরা আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা বৈঠক করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি জানিয়েছেন যে কোন কোন বিষয়ের উপরে নজর দিতে হবে এবং কোন কোন বিষয়টা ভোটের আগে অবশ্যই লক্ষ্য করতে হবে। এবং তাছাড়া বিভিন্ন জেলার যারা উচ্চ পদস্থ আধিকারিকরা আছে তাদেরকে তিনি নিজেই বলেছেন যে এই বিষয়টা দেখার জন্য। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা তো অবশ্যই দেখব। তো এর সাথে সাথে নিউজ চ্যানেলেও কিন্তু এই বিষয়টা কভার করা হচ্ছে এবং বিভিন্ন নিউজ পেপারে কিন্তু এই খবরটা দেখানো হচ্ছে। তো অবশ্যই প্রথমে আমরা দেখে নেব যে এই বিষয়টা কি এবং যে এই এপিক নাম্বারে যে ভুতুড়ে ভোটার, তো এই বিষয়টা কি নিয়ে বলা হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে ভোটার লিস্ট ম্যানিপুলেশন, রাজ্যে হানা ভুতুড়ে ভোটারের, মমতার ভয় নিয়ে অবশেষে মুখ খুললেন কমিশন। তো বন্ধুরা, কমিশনের তরফ থেকে কিন্তু এই বিষয়টা নজর দেওয়া হয়েছে এবং কমিশনের তরফ থেকেই একটা বিজ্ঞপ্তি অর্থাৎ প্রেস নোট কিন্তু পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে ভোটার কার্ডের নাম আলাদা, ঠিকানা আলাদা, কিন্তু এক এপিক নাম্বার। তো অবশ্যই আপনাদেরকে আবারও বলছি যে প্রতিটা ভোটার কার্ডে একটি করে কিন্তু এপিক নাম্বার থাকে। দুটো ব্যক্তির এপিক নাম্বার এক, কিন্তু তাদের নাম আলাদা, তাদের ঠিকানা আলাদা। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই নিয়েই আপাতত ভোট কারচুপির আশঙ্কা দেখছে রাজ্যের শাসক দল। হাতে আর একটা মাত্র বছর, 26এই বঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগেই ভোট কারচুপি নিয়ে সুর চড়ালো রাজ্যের তৃণমূল শিবির। তো সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের সমাবেশে থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন দিল্লি, মহারাষ্ট্রের মতো এই রাজ্যে ভোট কারচুপি করে জিততে চায় বিজেপি। তো দেখুন, আপনাদেরকে প্রথমে বলছি যে আমরা কিন্তু কোনো প্রকার রাজনৈতিক দল নিয়ে কথা বলছি না। যা বলা হয়েছে, যা বলে বোঝানো হয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো সেই দিন হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে ওঠে মুখ্যমন্ত্রীর দাবি করেন 26এ ভোটের আগে রাজ্যে তৈরি হয়েছে ভুতুড়ে ভোটার। সুকৌশলে রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের বাসিন্দা। দেখা গিয়েছে রাজ্যের বাসিন্দার ভোটার কার্ডের এপিক নাম্বারের সঙ্গে মিল থাকছে ভিন রাজ্যের বাসিন্দার এপিক নাম্বার। তো উল্লেখ্য, রাজ্যে যখন এপিক বিতর্ক নিয়ে বাড়ছে চাপানোতর, সেই সময় বড় খোলাসা কমিশনের। রবিবার একটি প্রেস বিবৃতি করে জানি দুই ভিন রাজ্যে একই এপিক নাম্বার নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটালো তারা। তো বন্ধুরা, কি লেখা হয়েছে প্রেস বিবৃতিতে সেটা কিন্তু এবার আলোচনা করা হয়েছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে এদিন নির্বাচন কমিশনের সাফ জানিয়েছে একই এপিক নাম্বার দুই রাজ্যে ভোটারে থাকা মানেই ভুয়ো ভোটার নয়। এপিক কার্ডে আলফা নিউমেরিক নাম্বার এক হলেও কার্ডের অন্যান্য তথ্য যেমন ভোটার নাম, ব্যক্তিগত তথ্য, বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ সব আলাদা থাকে, যা সেই ভোটারকে কমিশনের কাছে একটি আলাদা পরিচয় প্রদান করে থাকে। তো দেখুন, এখানে কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে প্রেস মিটিংটা বার করা হয়েছে, তো সেখানে বলা হচ্ছে যে দুই রাজ্যে এপিক নাম্বার, অর্থাৎ দুটো রাজ্যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার থাকা মানেই যে ভুয়ো ভোটার সেটা নয়। এপিক নাম্বার একই থাকলেও আলফা নিউমেরিক নাম্বার এক হলেও তথ্য যেমন ভোটারের নাম, ব্যক্তিগত তথ্য, বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ সব কিন্তু আলাদা হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে কমিশনের তরফ থেকে যে এপিক নাম্বার এক হলেই সেটা কিন্তু ভুয়ো ভোটার হয় না। কমিশনের আরও দাবি, ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের গোটা প্রক্রিয়াটি বিকেন্দ্রিক ও স্নায়ুয়াল মেকানিজমের মাধ্যমে হয়। যেহেতু বিভিন্ন রাজ্যে একই ধরনের এপিক আলফা নিউমেরিক নাম্বার ব্যবহারের সম্ভাবনা থাকে, যার ফলে দুটি রাজ্যের একই এপিক নাম্বার ইস্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে বিভিন্ন রাজ্যে কিন্তু একই এপিক নাম্বার
আলফা নিউমেরিক যে নাম্বার সেটা কিন্তু একই থাকে, কিন্তু দুই রাজ্যে একই এপিক নাম্বারের জন্য এই ইস্যুটা কিন্তু তৈরি হয়েছে। কিন্তু এই এপিক নাম্বার যাই থাকুক না কেন, ভোটার তার বিধানসভা ও লোকসভা কেন্দ্রে অন্তর্গত নির্দিষ্ট বুথ ছাড়া আর কোথাও ভোট দিতে সক্ষম নয়। তো ধরুন যিনি গুজরাটের বাসিন্দা, তার এপিক নাম্বার যদি পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দার এপিক নাম্বারের সঙ্গে মিল থাকে, তো তিনি যদি এখানে এসে ভোট দিতে যায়, তো তিনি কিন্তু এখানে এসে ভোট দিতে পারবে না, কারণ তার ঠিকানা, বুথের নাম, বিধানসভার যে এলাকা সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেই জন্য তিনি যদি এখানে এসে ভোট দিতে চায়, তো সেই ভোট কিন্তু কোনো প্রকারভাবে গ্রহণ করা হবে না। তবে এই একই এপিক নাম্বারকে স্বাভাবিক তকমা দিলেও তা নিয়ে হাত গুটিয়ে না বসে থাকার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। প্রকাশিত প্রেস বিবৃতিতে তারা জানিয়েছে দ্রুত এই ভুল সংশোধন করা হবে, প্রত্যেক ভোটারকেও আলাদা বা ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, এবং নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে প্রতিটা জেলায় গিয়ে কিন্তু এই বিষয়ে সার্ভে করা হবে, এবং সেখানে যদি দেখা যায় যে অন্য বা ভিন রাজ্যের কোনো ব্যক্তির সঙ্গে তার এপিক নাম্বার মিলে যাচ্ছে, তো তাকে কিন্তু সেই এপিক নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে। আর এটা কিন্তু প্রেস বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এপিক নাম্বার একই থাকলেও অন্যান্য ভিন রাজ্যের যাদের এপিক নাম্বার একই আছে, কিন্তু নাম, ঠিকানা, বিধানসভা কেন্দ্র সবকিছু কিন্তু আলাদা। তো এই বিষয়টা কিন্তু প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কিন্তু তারপরে আবারই জানানো হয়েছে যে এটা কিন্তু স্বাভাবিক তকমা দিলেও তা নিয়ে কিন্তু হাত গুটিয়ে না বসে থাকার জন্য কিন্তু প্রেস বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন জানিয়েছে মানে এই বিষয়ে কিন্তু আরও জোরদারভাবে কাজ করা হবে, এবং প্রতিটা জেলায়, প্রতিটা বুথে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু খুঁটিনাটি কিন্তু সার্ভে করা হবে, এবং যদি এপিক নাম্বার মিল থাকে তাহলে কিন্তু তাকে আবার নতুন এপিক বা ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে। তো অবশ্যই এবার মুখ্যমন্ত্রী কি জানালেন সেটা এবার দেখে নেওয়া যাক। নাম্বার 1, ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে। এবং আইটি টিম, মিডিয়া সেল টিম, আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন, এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট, পঞ্চায়েত কাউন্সিলর, তাদের কাজ শুধুমাত্র নিজেদের দেখা নয়, তাদের কাজ মানুষকে দেখা, দলটাকেও দেখা। আপনি কিন্তু আজকে কাউন্সিলর হয়েছেন দলের জন্য, আপনাদের জন্য, যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে। শুধু নিজেকে দেখা কাজ, আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা। আমি এখনও বলছি, 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই এপিক নাম্বার নিয়ে যে
গন্ডগোলটা হচ্ছিল সেই বিষয়টা কিন্তু খোলাসা করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে রবিবার 2রা মার্চ 2025-এ। এবং প্রেস নোটে কি কি জানানো হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রথমে জানালাম, এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী কি জানালেন সেটাও কিন্তু আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে যে কথা হচ্ছিল বা বিভিন্ন নিউজ চ্যানেলে এটা বলা হচ্ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।